কি গোপন কথা হচ্ছে বলো তো? আমিও পার্টিসিপেট করতে চাই। কথাটা যখন গোপনই তখন সেটাই অন্য কেউ কিভাবে পার্টিসিপেট করবে? তুই বুঝতে পারলি না মেঘ? ছেলে আমার মাকে ভয় পাচ্ছে, ভাবছে মেঘের সঙ্গে মা আবার সাস বহু শো শুরু করে দিচ্ছে, তাই তো? এই বুঝি লেগে গেল ঝামেলা দুজনে মিলে। যা বাবা, আমি আবার এটা কখন বললাম? তুমি না বড্ড ইমাজিন করে নাও মা। না বলনি, কিন্তু ব্যাক অফ ইউর মাইন্ড তো সেই কথাটাই ছিল। অবশ্য সেটা তো থাকা স্বাভাবিক, আমি যা করেছি। মা, এসব কথা এখন থাক না। ইটস টু কমপ্লিকেটেড। তোমরা মহিলারা না বড্ড কমপ্লিকেটেড। কি করব বলো? আমরা যদি কমপ্লিকেটেড না হই তাহলে তো আমরা বাইরের কমপ্লিকেটেড দুনিয়ায় সার্ভাইভ করতে পারবো না। আই কমপ্লিটলি এগ্রি। ও বাবা, এই তো দেখছি দুজনেই একই দলে। তাহলে আই গিভ আপ। তোমাদের সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই। বাপ রে বাপ, না। আচ্ছা কি ব্যাপার বলো তোমার? বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে, গিনি মিনি লাল ওরা কোথায় গেল? ও বাবা, তারা তো সব গেল, ভীষণ বিজি তারা, ওই হল ডেকোরেশন দেখতে গেছে। সকলের এক একজনের এক এক রকম সাজেশন আছে না, লাস্ট মোমেন্ট সাজেশন সব। তোমার ঠাম্মিও যেতে চেয়েছিল, তাকে আমি অনেক কষ্ট করে আটকেছি। বুঝিয়ে সুজিয়ে ঘরে ঢুকিয়ে এসছি, ও বেলা ধকল আছে। যাই আমি একটু হলের দিকে দেখে আসি, তা নয় তো ওইখানে সব চেঁচামেচি করছে, ঝগড়াঝাটি করছে, কাজের কাজ কিছু হচ্ছে না। আমি গিয়ে একটু ধমক ধমক দিয়ে ওদের থামাই। হ্যাঁ চলুন। আমিও। কি হলো, আটকালে কেন? আমারও তো কিছু লাস্ট মিনিট সাজেশন থাকতেই পারে। তাই নাকি? তো শুনি কিরকম? তোমাকে বলবো কেন? তুমি কি হল সাজাচ্ছ? বেশ, বলো না। আরে বাস, এটা তুমি করলে? আমি এটা রান্না করতে করতে একটু আগে ভাবছিলাম, জানো? কি ভাবছিলে? এই যে যেমন নতুন বউরা প্রথমবার শ্বশুর বাড়ি আসলে যে সবাইকে রান্না করে খাওয়ায় না, আমিও যেমন করছি আজকে। তো যখন জামাইরা শ্বশুর বাড়ি যায় বিয়ের পর প্রথমবার, তখন তো এরকম একটা নিয়ম হতে পারে যে তারাও সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। এরকম তো কোনো নিয়ম নেই, কিন্তু আমি ভাবছি চালু করব। তা সেটা করতেই পারো, মানে হতেই পারে নিয়ম, কিন্তু তার আগে আমাকে রান্নাটা জানতে হবে। তো তুমি দিল্লিতে গিয়ে নিজে রান্না করতে না? হ্যাঁ করতাম, তবে শুধু সেদ্ধ আর পোড়া, পেটটা জাস্ট ভরাতে হতো তাই। ইস, যা গিয়ে ওসব কথা থাক, এখন আমাকে পায়েসটা টেস্ট করতে দাও তো। এই সাবধানে, গরম আছে। তোমার হাতের তো, আই নো ইটস হট। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। একদম না, হট এন্ড সুইট, জাস্ট তোমার মতো। ছাড়ো, চললাম। ঠিক আছে, এখন ছাড়লাম, তবে মনে রেখো রাতে কিন্তু অনেক সুইট ব্যাপারের জন্য ওয়েট করবো আমি। আচ্ছা দিদিভাই এখন কি করছে? একটা গোটা রাত ওর কাস্টাডিতে কেটে গেল। ওষুধগুলো কি ঠিক মতো খাচ্ছে ওখানে? Thinking about the night? না না না, এরকম ডিরেক্টলি না বলে দিলে কেন? না কেন? কারণ তার আগেই তোমার সঙ্গে আমার 2-3 রাউন্ড ঝগড়া হয়ে যাবে। ওটা তো জীবনের পার্ট। এখন আর কোনো খারাপ করা না। হ্যাঁ ব্যাস হয়ে গেল, চলে এলো পুরো গাঙ্গুলি ফ্যামিলি। একটু প্রেম করতে যাচ্ছিলাম, তার উপায় নেই। যাও দেখো কে এসে। চল না একেবারে। এই শোনো, আমি না তোমাকে নিয়ে সোজা দিল্লি চলে যাবো, কেউ থাকবে না তোমার আর আমার মাঝখানে। অসহ্য একবারে। দাঁড়াও, আসছি। কথা বলার সময় কিন্তু 5 মিনিট।
এখন এখানে কেন এসেছো তোমরা? এভাবে কথা বলছিস কেন? তোকে দেখতেই এসেছি। এরকম একটা ঘটনা ঘটেছে শুনলাম, তুই ঠিক আছিস তো? আমাকে এখানে তোমরা ঠিক থাকার জন্য পাঠিয়েছিলে নাকি? হাহ। আর কিছু বলার আছে তোমাদের তো বলো। ময়ূরী, সেলফ ডিস্ট্রাকশনের চূড়ান্ত জায়গায় চলে গেছো তুমি। জানি না আমার কোনো কথা তোমার কানে ঢুকবে কিনা, কিন্তু এখনো বলছি এটা করো না, বন্ধ করো। সেলফ ডিস্ট্রাকশন? যে মা তার মেয়ের নামে মিথ্যে সাক্ষী দেয় তার ডিস্ট্রাকশন সেলফ ডিস্ট্রাকশন? ময়ূরী, ময়ূরী, মিথ্যে বলতে বলতে না সত্যি আর মিথ্যের মাঝখানে রেখাটা তোমার গুলিয়ে গেছে। তুমি খুব ভালো করে জানো যে মা মিথ্যে সাক্ষ্য দেয়নি। অবশ্য তোমাকে এই সমস্ত বলে কোনো লাভ নেই। বলে লাভ নেই যখন তাহলে কেন বলছো ভাবি? এ তো তোমার লেকচার নয় কলেজের যে না দিলে কিছু মিস হয়ে যাবে। ময়ূরী কেন নিজের সর্বনাশ করছিস? কেন করছিস বল, কেন? তো মেলোড্রামাটিক হচ্ছে কেন? এই ড্রামা তোমাকে আর মানায় না, স্পেশালি সেদিনের ইনসিডেন্টের পর তো মানায়ই না। ময়ূরী, আমরা শুনেছি যে তুমি তোমার সেলের ইনমেটদের সঙ্গে মারামারি করেছো, মার খেয়েছো। থানা থেকে খবর পেয়ে আমরা ছুটে এলাম। তুই বল ময়ূরী, তোর কি অসুবিধা হচ্ছে বল? আমরা তোকে অন্য সেলে পাঠানোর জন্য বলতে পারি, বল। এ অদ্ভুত তো! আমি কি একটা ক্লাস 2 এর বাচ্চা মেয়ে নাকি? নাকি এটা স্কুল যেখানে যা হচ্ছে সেটা জানানো হবে? আমি ঠিক আছি, সব মিটে গেছে, তোমরা ওসব নিয়ে ভেবো না। মোহিনীর মতো মেয়ে হয় না, খুব ভালো মেয়ে। মোহিনী নামও জানা হয়ে গেছে? হ্যাঁ, নাম জানা হয়ে গেছে তো। কি বলো তো মা, যাদের সঙ্গে মেলামেশা করতে হবে, দিনরাত কাটাতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, বন্ধুত্ব করতে হবে তো তাদের সঙ্গে, নাহলে তো হবে না। তাদের নাম তো জানতে হবে। এখন তো ওরাই আমার বন্ধু। ওরা তোর বন্ধু ময়ূরী? ওরা তো ক্রিমিনাল। ময়ূরী, তুমি বোধহয় আবার ভুল করছো। তুমি যাদের সঙ্গে রয়েছো, আমি চাইবো না যে তুমি তাদের সঙ্গে বেশি মেশামেশি করো, বেশি বন্ধুত্ব করো। ক্রিমিনাল বলে ওদেরকে ঘেন্না করছো কেন ভাবি? ক্রিমিনাল তো তোমরা আমাকেও বানিয়ে দিয়েছো। কে জানে, হয়তো ওদের জীবনেও কেউ ওদের সঙ্গে এরমই করেছে, কেউ ওদের ক্রিমিনাল বলে দেগে দিয়েছে, হয়তো নিজের লোকেরা। ময়ূরী, যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। ওদের সঙ্গে হাতাহাতি মারামারি করে তুমি পেরে উঠবে না। লয়ারের সঙ্গে আমার কথা হয়েছে, এগুলো কোর্টে বললে তোমার বেলের ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভাবি, বলছি তো সব মিটে গেছে। আর তোমরা এসবের মধ্যে নাক গলিও না তো। সেলের মধ্যে সব হতেই থাকে, এগুলো নিজেই মিটিয়ে নিতে হয়, সর্ট করে নিতে হয়। বরং তোমরা ওই মেঘের বউভাত তো, সেখানে কিরকম সেজেগুজে যাবে, কি পড়বে, কিভাবে আনন্দ করবে সেসব প্ল্যান করে বাড়ি গিয়ে যাও। ভাববো, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে যে আমরা ভাবছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ভাবনা? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে নিয়ে ভাবনা নিশ্চয়ই আছে, তাই জন্যই তো আমাকে এখানে সরিয়ে দিলে তোমরা। চিরকাল শুধু ভুল বুঝে গেলে, আর সেই ভুলের বশে একের পর এক অন্যায় করে গেছো, এখনো করে যাচ্ছ। অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। তুমি অন্য কোনো সেলে গেলে না কেন? সেটা তো নিরাপদ হতো। সেখানে যে এরকম কেউ নেই তার কোনো গ্যারেন্টি আছে? আর আমি কি চিরকাল পালিয়ে বেড়াবো নাকি? না, আমি ওর সঙ্গেই থাকবো। ময়ূরী, আমি আশা করি এখনো যে ওদের সঙ্গে মিলে তুমি নতুন করে কিছু ঘটাবে না, যাতে তোমার স্বাভাবিক জীবনে ফেরার রাস্তাটা একেবারে বন্ধ হয়ে যায়। তুমি কেন ওদের সঙ্গে মিশছো আমি জানি না, কিন্তু মিশছো যখন, তখন বোধহয় কোনো উদ্দেশ্য তোমার আছে। হ্যাঁ, উদ্দেশ্য আছে তো ভাবি। তুমি জানো না আমি ঠিক বাইরে আসবো, আমি ঠিক ফিরে আসবো, আসবোই। আর যেদিন ফিরে আসবো সেদিন না ওই পরশু রাতে মিস হয়ে যাওয়া গুলিটা নাও মিস হতে পারে। ময়ূরী, এসব তুমি কি বলছো? আচ্ছা, আজকে কিন্তু বউ ভাত, ওকে এত সুন্দর করে সাজান যেন দেখে কেউ চোখ ফেরাতে না পারে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের বৌদিভাই কতটা সুন্দরী, তাই এমন ভাবে সাজগোজ করাতে হবে, এতটাই গর্জিয়াস করাতে হবে যেন চেস না না,
ঠিক আছে, তুমি ওদের কথা শুনো না, হ্যাঁ? বেশি জমকালো কিছু করার দরকার নেই, আমার সিম্পলি ভালো লাগে। কিন্তু আজকে তো সবাই আপনাকেই দেখতে আসছে, একটু সুন্দর করে না সাজালে কি হয়? তখন তো সবাই আমাকেই বলবে। আরে সেটাই তো, আর এইরকম সুযোগ কতজনের হয় যেখানে শুধুমাত্র তোমাকেই লোকজন দেখতে আসছে। আর দেখো, জন্ম, মৃত্যু, বিয়ে, তার মধ্যে দুটো বাদই দাও, কারণ ওই দুটো তো আর আমাদের হাতে থাকে না, কিন্তু বিয়েটা তো আছে, তাহলে সেখানে জমিয়ে সাজগোজ হবে না, তা কখনো হয়? হ্যাঁ, কিন্তু আমার বেশি সাজ ভালো লাগে না, মানে আমাকে বেশি সাজলে ভালো লাগে না, আমাকে মানায় না। আর তোমাদের দাদাভাইও অত সাজ পছন্দ করে না। শোনো, ও কি পছন্দ করলো না করলো তাতে আমাদের ভারী বই গেল। তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো। দেখো, বেশি সাজিয়ে দিলে না আমি কেমন একটা স্টিফ হয়ে যাই, মানে আমি ঠিক করে হাসতে পারি না, কথা বলতে পারি না, চলাফেরা করতে পারি না, কেমন একটা লাগে। তোমরা কি চাও আমি ওভাবে আমার রিসেপশনটা এনজয় করি? এই একদম পাকামি করবে না সব সময়। আজ কিন্তু তোমার ইচ্ছে মতো সাজ হবে না, আজকে সাজ হবে ওনাদের ইচ্ছে মতো, ঠিক আছে? আর আপনাদের তো বউ সাজানোর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, তো আপনাদের আমার কিছুই বলার নেই, শুধু এটুকুই বলবো আজকে ওকে এমন করে সাজান যেন রাজরানীর মতো লাগে। হ্যাঁ, একদমই তাই, কারণ আমাদের দাদা ভাই তো একদম গোবর গণেশ, তো কোনটা বেশি সাজ কোনটা কম সাজ এসব কিছুই বোঝে না, ও শুধু বোঝে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। তাই আমাদের বৌদি ভাইকে এত সুন্দর করে সাজাবেন যাতে আমার দাদা ভাই দেখে একেবারে মাথা ঘুরে যায়, কেমন? আচ্ছা, বাপি মা কেউ সকাল থেকে একবার ফোন করলো না কেন? আমি একবার নিজে থেকে ফোন করলাম ও মাকে, তখনও কেমন দায়সারা ভাবে কথা বলে ফোন রেখে দিল। আচ্ছা, সব ঠিক আছে তো ওদিকে? থানা থেকে দিদিভাইয়ের খবর জানিয়ে কিছু ফোন টোন এসেছিল কি বাড়িতে? এই তুই এখানে বসে আছিস কেন? তুই বসে থেকে কি করবি? যা, তুইও গিয়ে সেজে নে, তোর তো আবার সারাদিন লেগে যাবে সাজতে, যা। আগে একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। আমার মাত্র 2 ঘন্টা সময় লাগে, তুই তো এর থেকে বেশি সময় নিস রে। না না, 2 ঘন্টা তো লাগে তোমার এমনি দিনে সাজতে, নর্মাল সাজ। আজকে তো আবার বিয়ে বাড়ির সাজ না। আচ্ছা, তুই নিজের বিয়ের দিনে কি করবি বলতো মিনি? মানে 2-3 দিন আগে থেকে সাজতে বসবি নাকি? এই দেখেছো কিরকম আমি লেকপুল করছি, দেখেছো তো? এই শোনো, তোমরা দুজনে কিন্তু আমার বিয়ের সময় এসো, আর আমাকে তখন তাড়াতাড়ি সাজিয়ে দিও, কেমন? এই একদম ডিস্টার্ব করবি না ওনাদের। আগে বৌদি সাজ হয়ে যাক, তারপর আপনি আপনার সব বক্তব্য রাখবেন, বুঝেছেন? আসুন, চলুন। আমি কি একবার বাড়িতে ফোন করব? হ্যাঁ, কেন করব না? আমারই তো ফোন করা উচিত। ওদের যদি শরীর টরীর খারাপ হয়, আবার হতেও তো পারে দিদিভাইকে নিয়ে নতুন কোনো সমস্যা। না না, মা বাবাকে এইভাবে সব কিছুর মধ্যে ফেলে রেখে আমার চুপচাপ বসে থাকাটা উচিত হবে না, আমাকেই খোঁজ নিতে হবে। কিছু বলবেন? 1 মিনিট, ভেরি সরি, আপনারা একটু পরে সাজাবেন, আমার একটা কল করার ছিল। আরে তুমি কোথায় উঠছো, যাচ্ছোটা কোথায়? একটু বাইরে থেকে, জাস্ট বাড়িতে একটা ফোন করে। বাবা, তার জন্য তোমাকে এরকম হফডাউন অবস্থায় বাইরে যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমরা বরং নিচে থেকে একটু চা খেয়ে আসি, তুমি এখানেই কথা বলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা, আপনারাও আসুন, আপনারা বরং চা খেয়ে এসে তারপর আবার ওকে সাজিয়ে দেবেন যেটুকু বাকি আছে। আসুন, এই চল, তুইও চল, তুমি কথা বলে নাও ফোনে। চল চল, আসুন নিচে চলুন। হ্যাঁ, তুমি কথা বলে নাও, এ ঘরে থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেমন? আসছি আমরা। থ্যাংক ইউ। তুমি জানো না আমি ঠিক বাইরে আসবো, আমি ঠিক ফিরে আসবো, আসবোই। আর যেদিন ফিরে আসবো সেদিন না ওই পরশু রাতে মিস হয়ে যাওয়া গুলিটা নাও মিস হতে পারে। কি এত ভাবছো? চলো কিছু খেয়ে নেবে। না নিন্দু, আমি কিছু খাবো না, তুমি খেয়ে নাও, খিদে নেই। দেখো, তোমার যা মনের অবস্থা আমার তার থেকে খুব আলাদা কিছু নয়, কিন্তু উপোস করলে তো আর সমস্যার সমাধান হবে না।
আর তুমি না খেলে আমাকেও না খেয়েই থাকতে হবে। অনিন্দ, আমি তো ভাবতেই পারছি না যে একটা মানুষের মনে এতটা হিংসে, এতটা অসূয়া থাকতে পারে। হ্যাঁ, একটা পুরুষ মানুষকে নিয়ে দুজন নারীর মধ্যে টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু তাই বলে নিজের বোনকে প্রাণে মেরে ফেলবে? আবার কি বললো শুনলে না, যে একবার না পারলে আমি আবার চেষ্টা করব। অনিন্দ, আমি না ওর চোখের দৃষ্টিটা ভুলতে পারছি না, জানো। ওর কথাগুলো আমার কানে বারবার বাজছে অনিন্দ। আচ্ছা, একদিন অনিন্দ, একদিন জেলে থেকে এতটা ভয়ঙ্কর হয়ে উঠলো। অবাক হচ্ছ কেন? এটা তো আমাদের দেশেরই কাহিনী, মহাকাব্যের কাহিনী। ভাই ভাইয়ে ঝগড়াই তো কুরুক্ষেত্র তৈরি করলো, তাই না? পরম আত্মীয় চরম শত্রু হয়ে গেল। সে যুগের কথা বলতে পারবো না অনিন্দ, কিন্তু আমরা তো ওদেরকে মানুষ করতে কোনো ত্রুটি রাখিনি, বলো। ত্রুটি আমার ছিল, আমি ময়ূরীকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি মেঘকে ভালোবেসে সেই অভাবটা তো পূর্ণ করে দিয়েছিলে। তাহলে বাবা মা হিসেবে আমরা কি করতে পারতাম বলো তো? করতে পারতাম হয়তো অনেক কিছুই, সময় মতো পারিনি, তাই আক্ষেপ করতে হচ্ছে। আর মেঘ, সারাদিন ওর সঙ্গে কথা বলাটাই হয়নি এত কিছুর মধ্যে। তোমাকে কল করেছিল না? করেছিল, কিন্তু ময়ূরীর ব্যাপারে কোনো কথা হয়নি। তুমি এ নিয়ে কোনো কথা বলবে না কিন্তু। না না না। ধরো। হ্যাঁ রে, বল মা। বাপি, সকাল থেকে একবারও ফোন করনি আমাকে। সব ঠিক আছে তো? মা ঠিক আছে তো? মা ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তো আমাকে সকাল থেকে একটা ফোন করনি কেন? আমি মাকেও ফোন করলাম, কেমন একটা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। জানো তো বাপি, এই জন্যই আমি বিয়েটা করতে চাইনি। আমি জানতাম যে তোমরা আমাকে ভুলে যাবে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। তোর বোকা, পাগলের মতো কথা বলে। তোকে ভুলে যাব কি করে? বোকার মতো কথা বলিস না। বোকার মতো নয় বাপি, তাহলে ফোনটা করনি কেন? আরে লোক বল কম না, একটা তত্ত্ব সাজানোর ব্যাপার তো রয়েছে। দুজনেই ব্যস্ত তো। কি এমন তত্ত্ব সাজাচ্ছ বলো তো, যে 5 মিনিটের জন্য আমায় কল করা যায় না? আচ্ছা আচ্ছা, চোটপাটটা শুধু আমার উপরেই করবি? মাকে এনে, মাকে ধর, মাকে একটু বকে দে। ধর, ও তুমি সারাদিন ওকে ফোন করোনি, ও রেগে গেছে। হ্যাঁ মা, বল। কি বলবো বলো? সেই তখন বললে তোমার নাকি তাড়া আছে, তারপরে একবারও তোমার ফোন করার একটু টাইম হলো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলা যাচ্ছি তো মা, তখনই তো দেখা হবে, কথাবার্তা হবে। তাছাড়া তুই কতদিন পরে ওই বাড়িতে গেছিস বল? ওদের সঙ্গে একটু গল্প গুজব কর, আড্ডা মার। সারাক্ষণ আমাদের কথা ভাবলে চলবে? হ্যাঁ, তুমি কিন্তু এটা এক্সকিউজ দিচ্ছ, জানো তো। আরে বাবা, সন্ধ্যেবেলা আসছে বলে কি একটা ফোন করা যায়? আমি কি এতই ব্যস্ত নাকি যে তুমি একবার ফোন করলে আমি কথা বলার সময়টুকু পাবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাফ চাইছি। এবার থেকে রোজ দুবেলা তোমায় ফোন করবো, তখন কিন্তু তুমি বলতে পারবে না উফ মা এত ফোন কেন করছো। ঠিক আছে? জানি কত ফোন করবে। যাকে ছাড়ো, আজকে কখন আসছো? ও মা, সবে তো দুপুর হয়েছে, সন্ধ্যাবেলায় তো যাব। তাড়াতাড়ি এসো, দেরি করো না আবার। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখ। মা। হ্যাঁ বল। আজ দিদি ভাইয়ের কাছে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কি বললো দিদি ভাই? ওখানে খুব কষ্ট হচ্ছে জানো তো মা। ঠিক করে খাওয়া না, ঘুম না, এসব তো অভ্যেস নেই ওর। একটা কথা বলি মেঘ, জীবনে এক একটা সময় আসে যখন মানুষকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমার কিন্তু সেই সিদ্ধান্তটা নেবার সময় এসে গেছে। ময়ূরীকে তোমার জীবন থেকে একেবারে বাদ দাও, তাকে ভুলে যাবার চেষ্টা করো, কেমন? আমি জানি মা তুমি এই কথাগুলো কেন বলছো। না তুমি জানো না মেঘ, তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি। দেখো মা, আমরা যদি দিদি ভাইয়ের পাশ থেকে এভাবে সরে যাই, ও কিন্তু এরপর আরো ভুল করবে, আরো অনেক বড় ভুল করবে, আর পরপর ভুল করেই যাবে। আমরা তো ওকে এই ভুলের দিকে ঠেলে দিতে পারি। আর তাছাড়া আমি ঠিক করেছি এর পরের দিন কোর্টে গিয়ে কমপ্লেনটা উইথড্র করে নেব। না না মেঘ,
একদম না। তুমি সেসব কিচ্ছু করবে না, আর এসব নিয়ে তুমি একদম ভাববে না। আজকে তোমার বউ ভাত মেঘ, তুমি সেটা নিয়ে ভাবো কেমন? তোমাকে একটু পরেই সাজানোর লোক আসবে না? যাও তুমি সেখানে যাও, আমি রাখছি। আর শোনো শোনো মেঘ, আমাদেরকে না জানিয়ে তুমি কোনো স্টেপ নেবে না, কথাটা মাথায় রেখো কেমন? কি একবার মার খেয়ে শান্তি হয়নি নাকি? আবার পাঙ্গা নিতে এসেছিস? মেয়ের মনে হয় তোমার তো মার খেতে খুব ভালো লাগছে, এবার একটু ভালো করে রোগড়ে দাও তো। চাই কি তোর? হ্যাঁ, আর একটু ভালো করে পালিশ করে দেবো নাকি? অন্য ছেলেও গেলি না, এত পেয়ার বেরোচ্ছে বুঝি? ওলে বাবালে, তোকে হিসেবটা ভালো করে বুঝিয়ে দিয়ে